মামা আগুন লেগে গেছে। ও মামা চলছে আগুন 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 হায় হায় রে কে কোথায় আছো গ্রামবাসী পানি নিয়ে আহো জব্বার ওর মামায় আমগো পাক ঘরের ভিতরে আগুন লাগাই দিছে যাও আরো যাও পুকুরে গোসল করতে যাও বাড়িতে কল থাকতে পুকুরে গোসল করতে যাওয়ার দরকার কি এই বাড়ির কল আমি সব কেজি ধরে বাজারে নিয়ে বেচে দেব আমগো নিজে পুকুরে গোসল করতে যাবো না আর আপনি আমার বকাবকি করতেছেন কেন মামা বাইক মানে কিছু বলতে পারেন না ওগরে আমি পাইতাছি না ওগরে যদি আমি হাতের কাছে পাই আমি পিটাই ওগরে আদামরা করে ফেলামু এই জন্য কইছিলাম যে এখন যাওয়ার দরকার নাই এর মাথা গরম। মামা আমি আছি, তুমি কোনো চিন্তা করো না, আমি দেখতেছি। এতকে বলতে হবে তো, আসল জিনিসটা বুঝাইতে হইব। ওই 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 বউ আমার লাঠি নিয়ে এসো যাও যাও লাইনে নিয়ে এসো জন্টু ভাই আপনি আমার কথাটা শুনেন, আর কথা আমাকে শুনবেন তো, তারপর আপনি যা করার করেন, আমার কথাটা শুনবেন নাকি? আচ্ছা তোমার আমি 2 মিনিট দিলাম, তোমার যা বলার 2 মিনিটের মধ্যে বলা। বউ বসো 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 2 মিনিট 2 মিনিটের মধ্যে বলবা। 1 মিনিট করে তুমি শোনেন ভাই, আমি কথা বলি, মনোযোগ দিয়ে শোনেন। আমরা কিন্তু ভাবির কোনো ভিডিও করি নাই, প্রশ্ন ওঠে না ভাবির কে জন্য ভিডিও করবো, সে ভিডিও করতে গেছে। হ্যাঁ, উনি আসতেছিল, আমরা গ্রামের প্রকৃতির ভিডিও করতেছিলাম, আয়শা উনি পিছন দিক দিয়ে দেখে দিয়ে আসছে, আমরা তখন অন্যদিকে ভিডিও করতেছি, সে আয়শা বলতেছে তার ভিডিও করছি। এটা কোনো কথা? কথা আমরা ভিডিও করবো, আমরা এই গ্রামের না, আপনার ওয়াইফ না, আমাদের ভাবি না, এটা ভিডিও করে আমরা ছাড়বো। আপনার যদি সন্দেহ হয়, আমরা তো ছাড়ছি ইউটিউবে, আপনারা দেখেন। আমি ওসব ইউটিউব ফেসবুকে দেখতে পারবো না, তোমার মোবাইল আছে না, এখন আমার দেখাও। আমি দেখাইতেছি একদম, এটার মধ্যে একদম এডিট ছাড়া। এই যে দেখেন, আপনি দেখেন মোটামুটি ওই একদম যেখান থেকে আসতেছে সেখান দিয়ে দিছে। ওই যে দেখছেন পিছন থেকে আসতেছে, ওই যে তোমারই তো নাই, পিছন থেকে আসতেছে তোমার আমরা কোন দিকে তাকাইছি দেখছেন? না 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 দেখছি না, ঠিক আছে। আমরা কিভাবে এটা করব? না না আমারই ভুল হয়েছে। আসলে হয়েছে কি, ওই যে মাইনছে কয় না, মাইয়া মানুষের সব কথা কানে দিতে হয় না। হ্যাঁ, আজকে তোমার কথা শুন না, আমি তো ওকে দুজনটা মারতে গেছিলাম। তাইলে হ্যাঁ, দেখো তো আমার হাত দিয়ে কি একটা অপরাধ হয়ে যেত। আচ্ছা যাজ্ঞা, এখন যেহেতু ভুল বোঝাবুঝি হয়ে গেছে, তোমরা যখন আমার বাসায় আইছো, আজকে তোমাকে দুইজন রে আমার বাড়িতে দাওয়াত, 4টা ডাইল ভাত খায় যাইবা। বউ যাও, ডাইল ভাত দাও। ভাবি রান্না বান্না করি নাই, কেন? বৈশা বৈশা কান্না করতেছিলাম। জন্টু ভাই দরকার নাই ভাবিরে আর রান্না বান্না করতে বললেন না, সে এমনি কান্নাকাটি করে মন খারাপ, অসুবিধা নাই। আমরা তো রান্না বান্না শিখছি, মামা আর আমি মিললে রান্না বান্না করি। আমি বাবুর্চি ছিলাম। মামা একটা ভালো সুযোগ, কিন্তু দাওয়াত দিছে, দাওয়াতের বাড়িতে আইসা আমরা নিজের এই রান্না বান্না করে যারা দাওয়াত দিচ্ছে তাদেরকে খাওয়াইলাম, এটা বিশাল একটা ব্লগ হইব। কিন্তু মামা এটা 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 কিন্তু কোনোভাবে মিস করা যাবে না। আমি তো রান্না বান্না কিছু জানি না, অসুবিধা নেই, আপনি খালি ভিডিও করবেন, বাকিটা আমি কিভাবে ম্যানেজ করতে আমি করবো না। আচ্ছা ঠিক আছে। এই তোমরা তো ফিস ফিস করে কি কও? হ্যাঁ ভাবি, আপনারা রেস্ট নেন, আমরা রান্না টান্নার সব ব্যবস্থা কইরা রাইন দিয়ে আমরা নিয়ে আসতেছি, একসাথে খাবো। ঠিক আছে, তুমি যখন রাঁধতে চাও চলো আমরা ভিতরে যাই। চলো চলো যাই। রান্নাঘর কোন দিকে? রান্না করে রান্না হচ্ছে মাটির চুলা, রাঁধুনি বেশে আছে আমার মামা। সে কি রান্না, মাটির চুলার যে রান্না এ সম্পর্কে কারো যদি ধারণা না থাকে তাহলে আমাদের ব্লগটা দেখে বুঝতে পারবেন। মামা, মাটির চুলার রান্না সম্পর্কে কিছু তোমার ধারণা আছে বলবে? অবশ্যই আছে। সেই ছোটবেলায় গ্রামে যখন যেতাম, আমার ফুফু এই মাটির চুলায় চিতই পিঠা বানাইতো। আরে কি যে মজা, হাঁসের মাংস চিতই পিঠা কতদিন খাই না। এই যে রাঁধছে মামা, কি সুন্দর রান্না হচ্ছে চিতই পিঠা। যে বললো চিতই পিঠা সম্পর্কে যদি কারো ধারণা থাকে, গ্রামে কারো যদি বাড়ি থাকে, তাহলে বুঝবেন চিতই পিঠার সাথে হাঁসের মাংস। ও মামা, মামা আগুন লেগে গেছে। ও মামা চলছে আগুন আগুন আগুন। হায় হায় রে কে কোথায় আছো গ্রামবাসী পানি নিয়ে আহো জব্বার ওর মামায় আমগো পাক ঘরের ভিতরে আগুন লাগাই দিছে। এ হলো ঝর্ণার ফ্যামিলি, আর এ হলো বর্ণার ফ্যামিলি। বর্ণার পিন্টু পড়াশোনায় চ্যাম্পিয়ন। ভাষা দিবস কবে? 21শে ফেব্রুয়ারি। ঝর্ণার রিন্টু সিরাজউদ্দৌলাকে কে মেরেছিল? আমি মরিনি স্যার। দুজনের বাসাতেই একই রকম রান্না হয়, আসলে রহস্য লুকিয়ে আছে লবণে। ঝর্ণা ব্যবহার করে সাধারণ লবণ, আর বর্ণা ব্যবহার করে ভ্যাকুয়াম ইভাপোরেশন পদ্ধতিতে পরিশোধিত মোল্লা সুপার সল্ট, যাতে কোনো ক্ষতিকারক কেমিক্যাল থাকে না। নে তুইও নে। মোল্লা সুপার সল্ট, যে লবণে মাথা খোলে।